ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি সহায়তার উপর কঠোর বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের মসনদে বসেই 90 দিনের জন্য বিদেশি সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা নয়া প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট নীতির এক বড় প্রতিফলন। বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্র নানা কারণে বিভিন্ন দেশকে সহায়তা দিয়ে থাকে, যার মধ্যে মানবিক, সামরিক ও অর্থনৈতিক সহায়তা অন্যতম। মানবিক সহায়তার পরিমাণ খুব একটা বেশি না হলেও সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ অনেক বেশি। ট্রাম্পের সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্তে বিশ্বের কিছু মানুষের জীবনে স্বস্তি ফিরলেও বিপাকে পড়বে ইউক্রেন। গেল 3 বছরের যুদ্ধের নামে কয়েকশো কোটি ডলারের সহায়তা প্যাকেজ নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ট্রাম্প ও তার সহযোগীরা শুরু থেকেই এর সমালোচনা করে আসছে। ট্রাম্প মার্কিন সহায়তা বন্ধ করলে ইউক্রেনের পক্ষে একদিনও যুদ্ধ চালানো সম্ভব না বলে মনে করেন বিশ্লেষকরা। অপরদিকে ইউক্রেনকে অর্থ না দিয়ে সেটি মার্কিন জনগণের সামাজিক নিরাপত্তায় ব্যয় করলে ট্রাম্পের জনপ্রিয়তা আরও বাড়বে বলেও মত তাদের। সামরিক সহায়তার পাশাপাশি বিশ্বজুড়ে বড় পরিসরে অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যার অন্যতম উদ্দেশ্য বিভিন্ন দেশের সাথে সম্পর্কের উন্নয়ন এবং উদারনীতিবাদী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে এবার শুরুতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সংস্থাটির মোট তহবিলের 18% যোগান দিত যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সহায়তা বন্ধ হলে বিশ্বের অনেক দরিদ্র দেশ বিপাকে পড়বে, কারণ বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্র যে সহায়তা দিত তা আর পাওয়া যাবে না। এই ক্ষতিগ্রস্তদের তালিকায় উপরের দিকে থাকবেন বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গারা। ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের দাবি, মার্কিন সহায়তা বন্ধ হলে আফ্রিকার মতো দরিদ্র দেশগুলোর কয়েক লাখ মানুষ বিনা চিকিৎসা ও খাদ্যাভাবে মারা পড়বেন। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনটা হলে অস্থিতিশীল হয়ে পড়বে ইউরোপের অর্থনীতি, প্রভাব পড়বে মানুষের ক্রয় ক্ষমতায়। 90 দিন সহায়তা বন্ধ রেখে কর্মসূচিগুলো পর্যালোচনা করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে 90 দিন পর কোন প্রকল্পগুলো ট্রাম্প বহাল রাখবেন আর কোনগুলো চিরতরে বন্ধ করে দিবেন সেটি এখন দেখার বিষয়। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।